দেখো আমরা ফিজিক্সের ডট প্রোডাক্ট এন্ড ক্রস প্রোডাক্ট, ফার্স্টে দেখো ডট প্রোডাক্ট এ আর বি, এইটা দেখেছি আমরা এর একটা প্রজেকশন নিবি কস্টিটা বি বরাবর, তখন আমরা কি পাবো ডট প্রোডাক্ট পাবো। কিন্তু কি আর ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে নিউ ভেক্টর উৎপন্ন, কিন্তু ডট প্রোডাক্টটা হয় না। দেখো আমরা ইউ বরাবর প্রজেকশন নিলে এ কস্টিটা এবং ইউ বরাবর ক্রিয়া করে তখন আমরা ডট প্রোডাক্ট পাই। এই যেমন আমরা একটা লাইটের এক্সাম্পল দিয়ে দেখতে পারি, দেখো হলুদ কালারটা যখন আমরা প্রজেকশন নিব তখন কি হবে, হলুদ কালার প্রজেকশন পরে একটা ছায়া উৎপন্ন হবে, যার ফলে আমরা কি পাই ডট প্রোডাক্ট পাই। ওকে, কিন্তু আমরা যখন ক্রস প্রোডাক্ট করবো তখন একটা নিউ একটা ভেক্টরের দিক উৎপন্ন হবে লম্ব বরাবর। দেখো দুইটা লাল ক্রিয়ার ফলে কি হয়, একবার উপরে একবার ঠিক নিচে, অ্যান্টি ক্লকওয়াইজের ফলে উপরে হয়, ক্লকওয়াইজের ফলে কোথায় নিচের দিকে হয়। তখন আমরা ক্রস প্রোডাক্টের পরে একটা নিউ ভেক্টর জেনারেট হয়। ওকে, এর সাথে আমরা এটা ক্যাপ দ্বারা কি করি, ডিনেট করি। ওকে, যখন একটু খেয়াল করো, যখন এটা কি করছে অ্যান্টি ক্লকওয়াইজ করছে তখন কি উপরের দিকে, আবার যখন ঠিক রিভার্স হবে তখন কি হবে, একটা দেখো নীল একটা লাল, যদি আমরা রিভার্স বরাবর 180 ডিগ্রি হয় তখন কি কোনো ভেক্টর ক্রিয়া করে না। কিন্তু আবার যদি সেটা ক্লকওয়াইজের দিকে হয় তখন সেটা কি হবে, দেখো নতুন ভেক্টরটা আবার নিচ বরাবর ক্রিয়া করবে। ওকে, এটা আশা করি তোমরা বুঝছো। এটাকে কি পরস্পর পারপেন্ডিকুলার, মানে এই ক্ষেত্রে সাইন 90 মান কত হয় 1 হয়, তাই এ বি এর মান কত, শুধু এ আর বি এর মান গুণফল। ওকে, আর এই ক্ষেত্রে কি হয়, জিরো কেন হয়েছে বলো তো, সাইন 0 মান 0, তাই এই ক্ষেত্রে আমরা ক্রস প্রোডাক্ট পাইনি, আবার এই ক্ষেত্রে পাবো। আশা করি বুঝছো। আবার দেখো এটাকে আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি, যখন হয়তো কি অ্যান্টি ক্লকওয়াইজ উপর দিকে, আবার যখন ক্লকওয়াইজ হবে তখন নিউ ভেক্টরটা নিচের দিকে হবে। এই সেম এক্সাম্পল আমরা আরেকভাবে দেখতে পাচ্ছি, দেখো তো এটা ক্লকওয়াইজটা কি নিচে, আবার যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে তখন আমরা কি ক্রস প্রোডাক্ট উপরে পাই। আশা করি তোমরা সকলে বুঝছো। সবাই সাবস্ক্রাইব করবা, দেন নতুন